প্রতিটা মেয়ের স্ত্রী হয়ে ওঠার পেছনে তার স্বামীর অবদান বেশি। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন। একজন গৃহবধূ হতে স্বামীর সহযোগিতা প্রয়োজন। একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন। একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার প্রিয় প্রিয় ভালোবাসার আপু ভাইয়ারা যেন সব সময় ভালো থাকেন। আজকে রান্না করব ডাল। রমজান মাসে এবার আমার প্রচুর ডাল খাওয়া হচ্ছে। ভাগ্যিস আল্লাহর রহমতে বাড়িরই ডাল ছিল, আর যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম ডাল, সেগুলো শেষ হয়ে গেছে। তাই তো আজকে আমি প্রেশার কুকারে ডাল রান্না করব। আমি কিন্তু বরাবরই প্রেশার কুকারেই ডাল রান্না করি, হোক সেটা মসুরের ডাল অথবা কালাইয়ের ডাল। তো এখানে আমি মসুরের ডালগুলো প্রেসারে দিয়ে দিব। আর যতদিন পর্যন্ত আমার ঘরে টমেটো থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমি টমেটো দিয়েই ডালটা রান্না করব। পরিমাণে টমেটো বেশি না দিলেও ডালে কিন্তু আমি টমেটো দেবই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর প্লিজ ওয়াচ টাইম দিবেন। আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না। পরিবারে মাত্র ৩ জন মানুষ আমরা। রান্নাবান্না একেবারেই কম করতে হয়, আর রমজান মাস এসে যেটাই রান্না করছি সেটাই কিন্তু থেকে যাচ্ছে। কোনোভাবেই একদিনেই খাওয়াটা শেষ করতে পারছি না। পরের দিন দেখা যাচ্ছে সেই খাবারটা আবার খেতে হচ্ছে। আর আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা নতুন এই ফেসবুক ইউটিউবে কাজ করতে এসেছে, আমার মনে হয় যে আমাদের প্রত্যেক দিন কী ভিডিও দিব বা কী করব এটা ভাবতে ভাবতেই মাথা খারাপ। তো যাই হোক, আমি প্রত্যেক দিনই যেটা যা রান্না করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। আজকে রান্না করব ডাল, আর ডালের সাথে তো একটা সবজি থাকতেই হবে। এই যে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু কয়েক রকমের সবজি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম চিংড়ির শুটকি। চিংড়ির ভর্তা, সরি, শুধু চিংড়ি না, মানে যে কোনো শুটকির ভর্তা, শুটকির ভুনা, এগুলো খাওয়া হয়েছে। কিন্তু শুটকির কি কখনো ভাজি খেয়েছেন? আজকে কিন্তু আমি শুটকির ভাজি করব। আর এই শুটকির ভাজিটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকুন। তো ওইদিকে কিন্তু আমি চিংড়ির শুটকির সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি প্রেসারে ডাল দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু এই একটা সুবিধা, যাদের ডবল চুলা, দুই দিকে দুইটা দিয়ে দিলে কিন্তু খুবই দ্রুত কাজগুলো শেষ করা যায়। আর আমি এই রমজান মাসে কিন্তু শুধু চেষ্টা করছি গ্যাসের চুলায় রান্না করতে। আর কয়েকদিন হয়ে গেল আমি একদমই কারেন্টের চুলা ব্যবহারই করছি না, ব্যবহার করব না এটা ভেবেই একদম চুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেট আপ করে উঠিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, ডাল আমি এখন তেলে দিয়ে নিব। আর ডাল তেলে কিন্তু আমরা পাঁচ মশলা, জিরা এগুলো খাই। আর পাঁচ মশলা জিরা ছাড়া ডাল কিন্তু একদমই ভালো লাগে না। এগুলো দিলে ডালের একটা আলাদাই খুব সুন্দর ভালো স্মেল বের হয়। আর আমার উম, বড় ছেলে আহাদ, ও কিন্তু ডালে একটু কাঁচামরিচ দেওয়া বেশি পছন্দ করে, কারণ ওর কাছে ডালটা যদি ঝাল ঝাল না হয় তাহলে ডালেরও কোনো স্বাদই পায় না, ওর কাছে পানসে লাগে। ও তো নেই, তাই তো আমরা আমাদের মতো করেই রান্না করছি। তো ডাল কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সেই শুটকির ভাজিটা। আমি সব সবজি আর শুটকি একসঙ্গে সুন্দর করে সেদ্ধ করে রেখে দিয়েছি, এখন সেটা আমি এখানে তেলে দেব। তো যে কোনো ভাজিতে কিন্তু একটু যদি গোটা জিরা তেলে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। খাওয়ার সময় এই গোটা জিরাগুলো কিন্তু মুখে দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগে খেতে। জানি না কার কেমন লাগে, তবে আমার ভালো লাগে। তো আমি এখানে কিন্তু জিরাটাও দিয়ে দিয়েছিলাম তেলে। এখন সবগুলো সুন্দর করে ভেজে নিব। আর ভাজাটা কিন্তু অনেকটাই বেশি ভাজবো, ভাজা ভাজা করব। তো ওইদিকে ভাজাভাজি হতে থাক, আর এদিকে আমি একটু ভুড়ি রান্না করে নিব। কয়েক টুকরো আলু দিয়েছি, দিয়ে ভুড়িগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি প্রেসার কুকারেই দিব। এই যে দেখেন, আমার শুটকি ভাজিটা কিন্তু কত সুন্দর
হয়েছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, এই শুটকি ভাজিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। যারা এখনও আমার মতো করে শুটকি ভাজি খাননি, তারা কিন্তু একবার এই শুটকি ভাজিটা খেয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ আমি বলছি, একদম সত্য রিভিউ দিচ্ছি। খুব, খুব ভালো লাগবে। এটা আমার নিজের হাতের রান্না করা খাবার। তাই বলে আমি নিজের প্রশংসা করছি এটা নয়। আপনারা একবার খেয়ে দেখতে পারেন। তো প্রেশারে যেহেতু আমি ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি, আর প্রেশারে সব কিছু সেদ্ধ করাটা খুবই সহজ, আল্লাহর রহমতে খুবই দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে কিন্তু আমার ভুঁড়ি সেদ্ধ করা হয়ে গেছে, আর সেই ভুঁড়িটাও তেলে দিয়ে দিলাম। আর এখন আমি একটু খিচুড়ি রান্না করে নেব। যেহেতু প্রত্যেকদিন ইফতারি কোনো কিছু করি না, যেদিন যেদিন খেতে মন চায় সেদিন সেদিন করি। বেশ কয়েকদিন হয়ে গেল, তো আজকে মনে হলো যে একটু খিচুড়ি করব। আর আমি আর জুবাইর যেহেতু ইফতারিতে কিছু করলে আমরা মা ছেলেই খাই, ওর আব্বু খায় না। তাই তো জুবাইরকে জিজ্ঞেস করলাম, তুমি কি খাবে? তাহলে তোমার জন্যও করব। ও খাবে বলেছে, কিন্তু ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। আজকে জুবাইরের প্রাইভেটে জুবাইরের ইফতারির দাওয়াত আছে। ও সেখানেই ও যাবে। তো তারপরও ভাবলাম যে ও যাক, আমার ইচ্ছে যখন হয়েছে তখন আমি খিচুড়িটা করেই নিই। তো আমি কিন্তু এই ভুঁড়িগুলো তেলে দেওয়ার পরে এই প্রেশার কুকার কিন্তু পরিষ্কার করে নিই। ওই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেই, যেটা দিয়ে আমি খিচুড়ি করব। কী দিলাম বলেন তো আমার প্রিয় আপু ভাইয়ারা? গতকালকে কিন্তু আমার ভিডিওতে দেখেছেন যে আমি গরুর মাংসের ছাটগুলো এভাবেই খাই। কালকে লটপটি করেছিলাম, আজকে ওইটা দিয়েই খিচুড়ি করছি। খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই রমজান মাসে আমি চেষ্টা করি আতপ চাল আর আলো চাল অথবা বাড়িরই সেদ্ধ চাল মিক্সড করে খিচুড়ি করার। আজকে কিন্তু আমি খিচুড়িরই আলাদা ২ রকমের চাল নিয়েছি। একটা আতপ চাল আর খিচুড়িরই একটা চাল পাওয়া যায়, সেটাও চিকন, বাজার থেকে এনেছিলাম। সেই চাল ২ টা চাল মিক্সড করে গাজর দিয়ে আর সে গরুর ছাটগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি কিন্তু বসিয়ে দিব প্রেশারে। আলহামদুলিল্লাহ, প্রেশারে যেহেতু আমি রান্না করি তাই আমার রান্নাগুলো খুবই দ্রুত হয়ে যায়। এই তো আমার কিন্তু খিচুড়ি রান্না করা হয়ে গেছে। দেখতে যেমন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুব শান্তি করে খেয়েছিলাম। তো আমি যেহেতু একাই আজকে ইফতারির খাবার খেয়েছি, তাই তো আমি শুরুতেই খেয়ে নিয়েছিলাম। আর আমার জুবাইয়ের একটু দেরি করে বাড়িতে এসেছিল। ও রাত্রের বেলা খিচুড়িটা খেয়েছিল খুব মজা করে। তো মা ছেলে কিন্তু যেহেতু ইফতারির পর আমরা ভাত খাই, খিচুড়ি খেলেও ভাত খাই। আজকে কিন্তু আমরা মানে আজকে বলতে এটা উম আ গতকালকের ভিডিও ছিল। তো আমরা কিন্তু শুধু ভাত একদমই খাইনি। শুধু এই খিচুড়িটাই মা ছেলে খেয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ, ভীষণ ভালো হয়েছিল। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।